পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা বাগিয়ে নিয়েছে বিজেপি। ডানপন্থী এই দলের অভাবনীয় সাফল্যের পেছনে একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে ভোটার তালিকা থেকে রেকর্ড সংখ্যক নাম বাদ দেয়া। নির্বাচনের ঠিক আগে বিশেষ শুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য জুড়ে প্রায় ৯০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয় সেখানকার নির্বাচন কমিশন। আর এই ৯০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি মমতার দল তৃণমূল কংগ্রেসের হারের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। অনেকের অভিযোগ, বাদ দেয়া ৯০ লাখ ভোটারের বেশিরভাগই মুসলিম, আর এর মধ্যে একটি বড় অংশ মমতার সমর্থক ছিল। তাই মমতার সমর্থকদের এই বিশাল অঙ্কের ভোটারদের বাদ দেয়ায় ক্ষমতার মসনদ হারিয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের আগে ৯০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে মৃত এবং ভুয়া ভোটারদের সরানোর কথা বলেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। তবে শুরু থেকেই এই প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। তারা বলেছিল, নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপ ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট। এর লক্ষ্য ছিল মূলত তৃণমূলের নিশ্চিত ভোট ব্যাংককে দুর্বল করে দেয়া। বর্তমানে ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ভোটার তালিকার এই ব্যাপক রদবদল তৃণমূলের পরাজয় এবং বিজেপির উত্থানে এক নির্ধারক ভূমিকা পালন করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক বিশেষ সমীক্ষায় দেখা গেছে, যেসব নির্বাচনী আসনে সবচাইতে বেশি সংখ্যায় ভোটার ছাঁটাই হয়েছে সেখানে বিজেপি বিপুল জয়লাভ করেছে। তথ্যানুযায়ী যেসব ১৪৭টি আসনে ২৫,০০০-এর বেশি নাম বাদ দেয়া হয়েছিল তার মধ্যে বিজেপি ৯৫টিতে জয়ী হয়েছে, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৫১টি আসন। একইভাবে যেসব আসনের নাম বাদ পড়ার সংখ্যা ১৫ থেকে ২৫,০০০-এর মধ্যে ছিল সেখানেও ৬৭টি আসনের মধ্যে ৪৭টিতে বিজেপি জয়ী হয়েছে, আর তৃণমূল পেয়েছে মাত্র ১৯টি আসন। এমনকি যেখানে ৫,০০০-এর কম নাম বাদ পড়েছে এমন ১৩টি আসনের সবকটিতেই জয়লাভ করে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে বিজেপি। বিষয়টি প্রমাণ করে ভোটার তালিকার এই পরিবর্তন সরাসরি নির্বাচনী ফলাফলের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। জেলাভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, সবচাইতে বেশি নাম বাদ পড়েছে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে। বিশেষ করে মুর্শিদাবাদে ৪.৫৫ লাখের বেশি নাম বাদ দেয়া হয়েছে। এর ফলে ২০২১ সালের নির্বাচনে এই জেলায় তৃণমূল যেখানে ২০টি আসনে জিতেছিল, এবার সেখানে তাদের আসন সংখ্যা কমে মাত্র ৯টিতে দাঁড়িয়েছে। একই চিত্র দেখা গেছে উত্তর ২৪ পরগনা জেলাতেও। সেখানে ৩৩টি আসনের মধ্যে তৃণমূলের আসন সংখ্যা ২৮ থেকে কমে মাত্র ৮টিতে ঠেকেছে। মালদাতেও দলের আসন সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী ফেব্রুয়ারিতে প্রায় ৬০ লাখ কেস বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য পাঠানো হয়েছিল, যার মধ্যে ২৭ লাখের বেশি ভোটারকে অযোগ্য ঘোষণা করা হয়। সব মিলিয়ে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়ায় ৯০,৮৩,৩৪৫ জন। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গে মমতার দল তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের রাজত্ব থামাতে অভিনব ছক কষেছিল ক্ষমতাসীন বিজেপি। এর অংশ হিসেবে সংখ্যালঘু মুসলিম ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে, আর এ কারণেই বিধানসভা নির্বাচনে হেরেছে মমতার দল তৃণমূল কংগ্রেস।